হ্যাঁ, এবার চলে আসি তুঙ্গি বিষয়ে। প্রত্যেকটি গ্রহ তাদের নিজ নিজ গৃহে না হয়ে অন্য গৃহে তুঙ্গি হয় এবং নিচস্থ হয়। তো কোন কোন রাশিতে গিয়ে কোন কোন গৃহে গিয়ে গ্রহ তুঙ্গি এবং নিচস্থ হয় সেটা এখানে দেওয়া রয়েছে। তো সামান্য একটু ভুল হয়েছে, সেটা আমি কেটে দিয়েছি। তো এখানে দেখা যাচ্ছে তুঙ্গি মানে উচ্চস্থ গ্রহ। উচ্চস্থ মানে সে বলবান, সে সেই জায়গাটায় বলবান, সেই রাশিতে সে বলবান। এবং কোনো জাতকের গ্রহে মানে কোনো জাতকের কুষ্ঠিতে গ্রহ তুঙ্গি থাকলে সে শুভ ফল দেয় এবং অধিক ফল দেয়। এখন দেখা যাচ্ছে আপনার রবি মেষ রাশিতে বসে আছে, মেষ রাশিতে রবি তুঙ্গি, ঠিক আছে। এবং গ্রহগুলো দেখছেন যে যে রাশিতে বসানো আছে, দেওয়া রয়েছে, সেই সেই রাশিতে সেই গ্রহগুলো তুঙ্গি এবং সেটি তার তুঙ্গ ক্ষেত্র বা সেখানে উচ্চস্থ সে। আর নিচস্থ কোথায়? ঠিক তার অপোজিটে। দেখছেন রবি যেখানে উচ্চস্থ মেষ রাশিতে, সে নিচস্থ কিন্তু যখন সে তুলা রাশিতে আসবে। তুলা রাশিতে রবি নিচস্থ, তুলা রাশিতে সে সম্পূর্ণ ফল দিতে পারবে না, ঠিক আছে। এটা আমাদের বিচারের সময় লাগে। এখন দেখুন কতগুলো ডিগ্রি বসানো আছে, সমস্ত গ্রহের নিচে ডিগ্রি, যেমন 0 থেকে 10, 0 থেকে 3 চন্দ্র, এইভাবে। তো এগুলো কি? তো উচ্চস্থ আছে এবং উচ্চস্থর মধ্যে ওই রাশির মধ্যে রবি উচ্চস্থ মেষ রাশির মধ্যে। তো সেই মেষ রাশির মধ্যে সুউচ্চস্থ কতটুকু, মানে সব থেকে অধিক সব থেকে বেশি ফল দিতে পারবে কত ডিগ্রি পর্যন্ত, সেটাও ওখানে বিশ্লেষণ করা আছে। যেমন রবি মেষ রাশিতে কোনো জাতকের ছকে কুষ্ঠিতে 0 থেকে 10 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে সে সুতুঙ্গি, সব থেকে বলবান। 10 ডিগ্রির পরে কি সে বলবান নয়? হ্যাঁ, সে বলবান, তবে 10 ডিগ্রির পরে সে অতটা বলবান নয় যতটা সে 10 ডিগ্রির মধ্যে থাকলে বলবান হবে, এবং ফল সেইভাবেই দেবে। 10 ডিগ্রির পরে যত ডিস্টেন্স বাড়বে তার ক্ষমতা একটু একটু করে হ্রাস পাবে, এবং বাকি গৃহে থাকলে তো অন্যরকম ব্যাপার। তো চন্দ্রের ক্ষেত্রে কী হচ্ছে, মাত্র 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সে সব থেকে সুউচ্চস্থ বলবান। এখন চলে আসছি ঠিক তার উল্টো দিকে, মানে চন্দ্রের অপোজিটে। এখানে কেতু ভুল করে লেখা হয়েছিল, ওটা আমি কেটে দিয়েছি। ঠিক বৃশ্চিক রাশি এটা। তো বৃশ্চিক রাশিতে ও নিচস্থ, সব থেকে নিচস্থ হবে 0 থেকে 3 ডিগ্রি, ঠিক যা ওখানে এখানে তার ঠিক অপোজিট। 0 থেকে 3 ডিগ্রি সব থেকে নিচস্থ, সুনিচস্থ হবে তাহলে। এবং 3 ডিগ্রির পরে আস্তে আস্তে সে বল পেতে শুরু করবে 30 ডিগ্রি পর্যন্ত। রবির ক্ষেত্রেও তাই। ঠিক অপোজিটে তুলা রাশির মধ্যে যদি 10 ডিগ্রির মধ্যে রবি থাকে, সে সব থেকে দুর্বল, তারপর আস্তে আস্তে বলবান হবে। তো সেই একইভাবে রাহু যেহেতু ক্লকওয়াইজ ঘোরে, ওই কারণে এখানে 30 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে রাহু সুউচ্চস্থ, বিপরীতে সুনিচস্থ। বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গি, তো সেখানে সুতুঙ্গি মাত্র 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত সে সুতুঙ্গি। মানে বৃহস্পতি তুঙ্গি একটা কুষ্ঠিতে আপনি দেখলেই বলে দেবেন যে তুঙ্গি না, তার ডিগ্রিটা দেখে নিতে হবে সে কতটা তুঙ্গি, সেই পরিমাণে সে তার ফল দেবে, ঠিক আছে। এরপরে চলে আসছি বুধ কন্যা রাশি, নিজেরই ক্ষেত্র। তো নিজের ক্ষেত্রে সে বুধ 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত সুতুঙ্গি, তারপরে সে নর্মাল তুঙ্গি। শনি তুলা রাশিতে সুতুঙ্গি, 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত সুতুঙ্গি, এবং তুলা রাশিতে সে তো তুঙ্গি। এবং ঠিক তার অপোজিট মেষ রাশিতে সে নিচস্থ, ঠিক আছে। একইভাবে 20 ডিগ্রি পর্যন্ত সব থেকে বেশি নিচস্থ। এরপর চলে আসি কেতু, ঠিক রাহুর অপোজিট, কেতু সবসময় থাকবে 30 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত কেতু ওখানে সুতুঙ্গি, তার অপোজিটে সে নিচস্থ। মঙ্গল মাত্র 0 ডিগ্রি থেকে 28 ডিগ্রি পর্যন্ত সুতুঙ্গি, মানে প্রায় পুরোটাই বলা যেতে পারে এটা মকর রাশিতে। এরপরে চলে আসছে শুক্র, মীন রাশিতে 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি পর্যন্ত সুতুঙ্গি, পুরোটাই কাছাকাছি বলা যেতে পারে।
এই নিয়ে বই। তো এই তুঙ্গ ক্ষেত্র এবং নিচস্থ ব্যাপার নিয়ে আজকে জানা গেল। তো এই তুঙ্গ বা নিচস্থ এটা বিচারের সময় ভীষণভাবে কার্যকরী হয় এবং সেই অনুযায়ী তার বিচার এবং ফল দান দেয়। তো এখানে উচ্চস্থ এবং নিচস্থ ব্যাপারটা পুরোটাই ক্লিয়ার হলো আশা করি, এবং সুউচ্চস্থ ব্যাপারটাও মাথায় রাখতে হবে, এটা বিচারের সময় খুবই কাজে লাগে।